রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশের বাবা শামসুল হক আঠিয়ার দাফন সম্পূর্ণ করা হয়েছে। এলাকায় কারোর সাথে উচ্চস্বরে কথা বলে নাই। আমার বাবা আমার জানা মতো, আমার দেখা মতো, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আজ শুক্রবার সকালে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শামসুল হক আঠিয়া সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মৃত্যুকালে শামসুল হক আঠিয়ার বয়স ছিল 72 বছর। স্ত্রী, এক ছেলে ও 3 মেয়ে রেখে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল মাকাম দান করেন এবং ওনার সমস্ত পরিবার যারা চলে রাখি গেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে ধৈর্য সহকারে করার তৌফিক দান করেন। আর এই জানাজা থেকে এই জানাজার নামাজে অংশগ্রহণ করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিমউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, রামগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, সদস্য সচিব বিপি বাহার, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম, রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, সদস্য সচিব আলমগীর হোসেন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব রশিদুল হাসান লিঙ্কন, রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মজুমদার, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোর্শেদ আলম, সুমন চৌধুরী, মিজানুর রহমান ভূঁইয়া, কাউসার মাল, রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সহ সর্বস্তরের হাজারো জনগণ এই জানাজার নামাজে অংশগ্রহণ করেন। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটাও যদি না পারি